হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। গাইস, আজকে হচ্ছে রবিবারের সকাল। আমি সকালবেলা এখন চলে যাচ্ছি মাছ আনতে। 11টা 10 বাজে। আসলে সকাল 7টার সময় উঠেছিলাম, 7:30। তারপরে আবার একটু শুয়ে পড়লাম, দিয়ে তারপরে ব্যাস অনেকটা লেট হয়ে গেছে উঠতে গিয়ে, জানো তো। তো যাই, এখন মাছ আনতে যাচ্ছি। মাছের পথে বাজারে যাওয়ার আছে, আরও দু এক জায়গায় যাওয়ার আছে। দেখি যদি যাই তাহলে তো গেলাম, আর যদি বিকেলে যাই সেই জায়গাগুলোতে বুঝতে পারছি না। তার জন্য এখন কি বলবো। আর এই চুড়িদারটাই আবার পরলাম, যেটা আমি সেদিন ফোন আনতে গিয়েছিলাম, শুক্রবার দিন পরে গিয়েছিলাম। তো ভাবলাম সেদিন তো 1 আধা ঘন্টার জন্যই পরেছিলাম, তো আজকেও একটু পরে বাজার টাজার যাই, তারপরে আবার কাচতে দিয়ে দেবো। তোমরা আমাকে বলো গাইজ, এটা আমার নতুন ফোনের দিয়ে ভিডিও করছি, কেমন হচ্ছে আমি জানি না। তোমরা আমাকে বলো ভিডিওগুলো কেমন, মানে ছবিটা কেমন আসছে, ক্লিন আসছে কি আসছে। দেখো না, কালকে রাত্রিবেলা মেশিনে জামা কাপড় ভিজিয়ে কাচতে দিয়েছিলাম। কালকে রাতে মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি। তখন হচ্ছে তোমার মেশিনটা চলে টলে রাত্রির ঠিক 15 মিনিট বাকি ছিল। তখন কি হলো, জল চলে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে। মেশিন বন্ধ হয়ে গেছে পর তখন আমি কি করলাম, এখন আমি জানি ভোরের আগে তো আর জল আসবে না। তারপরে সেই সকালবেলা আমি 7:30টার সময় উঠে একবার চেক করলাম, দেখলাম জল আসেনি। জল আসেনি বলে আমি না এইভাবে ফোনটা ধরতে পারছি না, এইভাবে ধরতে হয় ডান হাতে, বাঁ হাতে তো ধরাই যায় না। 7:30টার সময় জল আসেনি বলে তখন আবার শুয়ে পড়লাম। তারপরে এই 10:30টার সময় ঘুম থেকে উঠে দেখছি, তারপরে গিয়ে জল এসেছে, তখন আবার মেশিন চালিয়ে দিলাম। মানে কিছু অল্প একটু মেশিনের মানে জামা কাপড় ভেজা ছিল, তার মধ্যে অল্প একটু জল ছিল, ভালো বেশি জল ছিল না যাতে জামা কাপড়টা কাঁচা হয়। সেই জলের মধ্যে যে চুবিয়ে ছিল জামা কাপড়টা, এতে তোমার জামা কাপড় পচে যায়, বলো কি করব। এখানে এইরকমই জলের প্রবলেম, অর্ধেক চলে অর্ধেক বন্ধ হয়ে যায়, তখন জামা কাপড়গুলো মেশিনের মধ্যে ভেজাই পড়ে থাকে। আর তাতে জামা কাপড় খারাপ হয়ে যায়, রং চটে যায়, পচে যায়, কিছু করার নেই। এখন বাজার থেকে এসে তারপর জামা কাপড়গুলো আমি শুকোতে দিয়ে দেবো। চলো বেরিয়ে পড়ি। এখন এটা নিয়ে যাব না, আমি যাব ওই পুরোনো ফোনটা নিয়েই যাবো। এই যাবো পুরোনো ফোন, আগের ফোন, এটা নিয়েই যাব আমি বাজারে। ওটা দিয়ে বাজারে শ্যুট করব, যদি করি তো ঠিক আছে। তো আমি ফাইনালি মাছের দোকানে চলে এসেছি গাইস। তো মাছের দোকানে এসে তো দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু চিকেন এখন কেউ খাচ্ছে না, মাছ খাচ্ছে সবাই। তো আর মাছের দোকানে এসে তো আমার মাথা ঘুরে গেছে, জানো কত সুন্দর বড় বড় ইলিশ মাছ দেখে আমি তো আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি তো আর কোনো মাছের দিকে গেলামই না। দেখো গাইস, ইলিশ মাছগুলো দেখে কি লোভ হচ্ছে না। তো ফাইনালি এই ইলিশ মাছটাই আমি নিলাম। তো ফাইনালি গাইস, আমি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড রোদ্দুর, মাথা ফাথা পুরো ঘোরাচ্ছে আমার, আর ভাল লাগছে না। তো যাই হোক, বাবা মাছের কি দাম! ওইদিকে তো মাছ সব বিক্রি হয়ে গেছিলো, ওইদিকে গেছি আজকে। যেহেতু এখানে এখন ওই মুরগির প্রবলেম হচ্ছে, তো চিকেনের প্রবলেম হচ্ছে, রোগ হচ্ছে বলে এখন চিকেন বিক্রি করা বন্ধ হয়ে গেছে। তার জন্য এখন মাছের দামটা অনেক বাড়িয়ে দিয়েছে, প্রচুর বেড়ে গেছে। তো আমি নিয়ে এসেছি, দেখো পেঁয়াজ নিয়ে এসেছি, একটা বেগুন নিয়ে এসেছি, 100 টাকা কেজি এই বেগুন, 100 টাকা কেজি। আর হচ্ছে তোমার নিয়ে এসেছি কি বলো তো, ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে এসেছি, কিন্তু আমি মাছটা আমি পরে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে, ওটা আমি কাটতেও হবে, কাটিও নি মাছটা। আর নিয়ে এসেছি আমার মা বৈভব লক্ষ্মীর বই। তো আমি যেহেতু কলকাতায় যাচ্ছি, বললাম না যে কলকাতায় গিয়ে আমি মা লক্ষ্মীর পুজো দেবো, বৈভব লক্ষ্মীর পুজো দেবো। এই দেখো গাইজ, এখানে আছে 62 পিস বই, আমার 100 পিস বই লাগবে। দাঁড়াও, এই দেখো এখানে 62 পিস বই আছে, মা বৈভব লক্ষ্মীর বুকস আছে, এখানে 62 আছে, এখনও আরও লাগবে। আমি টোটাল 100 পিস বই আমি দান করব। আর হচ্ছে তোমার কি বলে, চলো আমি ড্রেসটা চেঞ্জ করি। আমি মানে অনেক দিন থেকে বইগুলো খুঁজছিলাম, 100টা বই একসাথে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারপরে এখানে তো তেলুগু, তো এখানে সব তেলুগু ভাষায় ল্যাঙ্গুয়েজে ছিল, হিন্দি ল্যাঙ্গুয়েজে ছিল না। তাও এই দোকানটাতে হিন্দি ল্যাঙ্গুয়েজের বই পেয়ে গেছি। তো সেখান থেকে আমি যে কটা ছিল সে কটাই নিয়ে এসেছি, আবার পরে পরে বাকিটা নিয়ে আসবো। এখানে একটা দোকান আছে সামনের দিকে, ওই দোকানটা দিন গিয়ে ট্রাই করবো যে হিন্দি বুকস আছে নাকি। তো যাই হোক, চলো আমি জামাটা চেঞ্জ করি, খুব গরম লাগছে। জামাটা চেঞ্জ করে তারপরে আমি হচ্ছে মাছটা বার করব, মাছটা কাটতে হবে, আমি কাটিয়ে নিয়ে আসিনি। বাজার দোকানে এত ভিড় ছিল,
ধারণার বাইরে। আর এক একটা ইলিশ মাছ অনেক কটাই ছিল, এক একটা ইলিশ মাছ 1 কেজি 800-900 গ্রামের ছিল। আমারটা হয়েছে তোমার ওই 450-500 কাছাকাছি হয়েছে। প্রচুর দাম বাবা। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমি হঠাৎ করে কি করে ইলিশ মাছটা নিয়ে নিলাম। আমি ভাবতেই পারছি না আমি ইলিশ মাছ এত দাম দিয়ে নিয়ে নিলাম। চলো এখন যদি মাছটা সুন্দর সেন্টটা গন্ধটা ভালো টেস্টি হয় তাহলেই ঠিক আছে। আর এর আগে একবার এনে আমি ঠকে গেছিলাম, কোনো মাছের কোনো গন্ধ ছিল না, তার থেকে ঢেলা মাছ ভালো। ওইখানে ঢেলা মাছ ছিল, আমি নিইনি, ঢেলা মাছে কাটা হয় প্রচুর। হ্যাঁ জানি না, মাছটা টেস্ট হলে তো ভালো, নইলে ঠকে গেলাম। চলো রেডি হই, মানে ড্রেসটা চেঞ্জ করি। তো এই দেখো গাইজ আমার ইলিশ মাছ, এই যে মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ। এটা আমি কাটিয়ে নিয়ে আসিনি, মাছটাকে আমি এখানে পরিষ্কার করব, বাড়িতে এখন কাট করব। দেখো তো এটা সুচলো মাথা না হোতা মাথা, তা মাকে ফোন করে জিজ্ঞাসা করব, মা ভালো বুঝতে পারবে। তো যাই হোক, এই যে হচ্ছে আমার ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে এই বেগুন দিয়ে রান্না হবে। আজকে রবিবার স্পেশাল ইলিশ মাছ। এই দেখো গাইজ আমি এখানে ডাল বসিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছ ভাজা বসিয়েছি, একবার ভাজা হয়ে গেছে, আর একবার বসিয়েছি। এখানে বেগুন আর কাঁচা লঙ্কা রেখেছি, ইলিশ মাছে দেবো। আর 2-3 পিস বেগুন পাতলা করে কেটেছি, যেটা আমি ভাজা করব। আসলে কি বলো তো গাইজ, আমি না ইলিশ মাছ হোক আর যেই মাছই হোক, কোনো মাছ আমি কিন্তু কাঁচা খেতে পারি না। কাঁচা খেলে আমার গা গিট করে, আমার একদম ভালো লাগে না। তো হালকা করে ইলিশ মাছটা আমি ভেজেই নিই। তো সেই মাছটা আমি ভেজে তারপরেই রান্না করব। জল এসে গেছে কলে, বাবা মাছটা যখন কাটলাম তখন জল ছিল না। তো চলো মাছটা পাতলা করে ঝোল করব। আর হচ্ছে তোমার বেগুন ভাজা, ডাল, ভাত, আর দেখি কি বানাই। আর বলবো না, বলো, বললে তো বলা হয়ে গেল, পরে দেখাবার সময় বেশ ভালো লাগবে। রান্নাটা করে নিই, তারপরে আশা করছি একবারই দেখাবো, কেননা অনেকটা লেট হয়ে গেছে গো, আর ভালো লাগছে না। ভিডিও করে করে রান্না করতে গেলে অনেক লেট হয়ে যায়। এদিকে মশলাটা কষুক। এই যে মশলাটা কষানোর জন্য, এই যে মশলাটা কষাবার জন্য এখানে রেখে দিয়েছি। কিচ্ছু না, শুধু একটু নুন, হলুদ, একটু স্লাইডে ধনের গুঁড়ো, বেগুন, ব্যাস, আর কিচ্ছু না, কালো জিরে ফোড়ন। আর আমি এখন যাই জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে রোদে দিতে হবে। দেখো কালকের থেকে কন্টিনিউ মেশিনে পড়ে আছে জামা কাপড়গুলো। কালকে জল ছিল না বলে পড়েছিল, আজকে সকালবেলা চালিয়েছি, বাকি ক্লিনটা হলো, বাকি ধোয়াটা হয়েছে, কিন্তু এখনও মেলা হয়নি। মেলে দিই। হ্যাঁ, তো জামা কাপড়টা আমি মেলতে চলে এসেছি। দেখো আমার ফোনের মনে হচ্ছে না কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এরকম অন্ধকার ওয়েদার খারাপ নয়, ওয়েদারটা ভালোই আছে, ভালোই রোদ উঠেছে ওই পাশটাতে। আমার এই ব্যালকনিটা থেকে একদম রোদ মানে না তো দেখাও যায় না তো মানে আসে। আমার ব্যালকনিতে একদমই রোদ পড়ে না, ব্যালকনি কেন আমার ঘরেও রোদ পড়ে না। তো মানে এটা হচ্ছে তোমার রোদে শুকায় না আমার জামা কাপড়গুলো, ওই হাওয়া দেয়, রোদের একটা তাপ থাকে, তাতেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কি দারুণ লাগছে বলো তো, আমার যে কমফর্টগুলো দিই না, তাতে স্মেলটা খুব সুন্দর লাগে। তো এই দেখো গাইস, ফাইনালি আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এবার বেশি ছিল না, যদিও অল্প কটাই জামা কাপড় ছিল, কিন্তু সে কটাই পড়েছিল। আর এই দেখো যেখানে এগুলো ধুয়ে কাঁচা হয়ে গেছে অলরেডি, এগুলো কেচে কেচে এখানে জমা করে রেখেছে, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। তার আগে না আমি নতুন ফোনে কিছু ভিডিও শ্যুট করেছি, আর এই ভিডিওটা এখন আবার পুরনো ফোনে করছি। তো এখন এই ফোন থেকে ওই ফোনে নেব, নিয়ে এডিট করতে হবে। আমি একটু দেখতে হবে যে ওই ফোন দিয়ে কীরকমভাবে কী এডিট হচ্ছে, কীরকমভাবে। আমার এই ফোনের সেলফি ক্যামেরাটা কিন্তু ব্যাপক ক্যামেরা, খুব সুন্দর। আর ওই ফোনের সেলফিটা আমার ঠিক পছন্দ হলো না। তোমরাই দেখে বলো কমেন্টে যে কোন ফোনের সেলফি ক্যামেরাটা বেশি ভালো, ওই ফোনের না এই ফোনে। কারণ ওই ফোনে যখন আমি শ্যুট করেছি আমি কিন্তু বলেছি যে এটা নতুন ফোন থেকে করছি, আর এটা পুরনো ফোনের শ্যুট, ঠিক আছে। কিন্তু ওই ফোনের আমার ব্যাক ক্যামেরাটা বেশি দরকার ছিল, ব্যাক ক্যামেরাটা দিয়ে আমি মানে শ্যুট করলে বেশি মানে দরকার পড়ে, তো ওটাই ভালো দরকার ছিল। চলো দেখা যাক। ওহ, মাছের তরকারি বসিয়ে দিতে ভুলেই গেছি, দেখেছো। আমি ভাবলাম গেল বোধহয়। তো গাইস আমার তো রান্না হয়ে গেছে, এখানে বাসন জমে আছে আজকে অনেক কটা, কলে ঠিকমতো জল নেই বলে বাসন মাজতে পারছি না। এই যে গ্যাসটার অবস্থা দেখেছো, এই যে এইখানে যে তাকটা আছে না, এই তাকটার জন্য না আমি সারাশিদি যখন ধরি খুব অসুবিধা হয়। দেখো কতটা ডাল পড়ে গেছে, ইস কি অবস্থা, এইভাবে পড়ে গেছে। নাহলে এত নোংরা হয় না আমার রান্না করতে গেলে। এই বাসনগুলোকে সরাবো, জায়গা মতো রাখবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে হবে। ভালো লাগছে না, জল কলে থাকলে করতে কোনো অসুবিধা হয় না। চলো রান্নাটা দেখাই। ভাবলাম রান্নাটা যখন হয়েই গেছে তো দেখিয়ে দিতে, তো অসুবিধে নেই।
তারপরে কাজ বাজ পরে করব। এই যে ভাত আছে এখানে, এখানে আছে বেগুন ভাজা, এটাই কি আছে, এটা আছে দুধ, এখানে আছে ডাল। এই দেখো আমার তো সবসময় এক ফোড়নে ডাল, মানে প্রেশার কুকারে তেল ফোড়ন দিয়ে একবারে সিটি মারে দিই, সুন্দর ডাল হয়ে যায়। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে দিতাম, কিন্তু ধনেপাতা নেই যেহেতু থাক, আর ধনেপাতা দিতে হবে না। ডাল আর এই হচ্ছে আমার ইলিশ মাছ, বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল, সর পড়ে গেছে ঝোলে, দেখেছো। কিন্তু গাইস সত্যি কথা বলতে কি, মাছটার মধ্যে সেই ইলিশ মাছের যে সেই যে গন্ধ, সেই সেন্ট কিচ্ছু নেই। মনে হচ্ছে যেন আমি এমনি ঢেলা মাছ রান্না করছি বা অন্য কোনো মাছ, তার থেকে রুই মাছের সেন্ট ভালো। ঠিক আছে, এই হচ্ছে আমার রান্না। চলো এখন খেয়ে দেখতে হবে কিরকম, মানে মাছটা যদি সেন্ট থাকে না, মাছটা কাট করার সময় একটা সুন্দর একটা স্মেল বেরোয়, খুব দারুণ স্মেল হয়, সেটাই বোঝা যায় যে মাছটা কত সেন্ট আছে। মাছটায় সেরকম কোনো স্মেল বেরোয়নি। তারপরে রান্না করার সময়, ভাজা করার সময় ইলিশ মাছের ভাজা, আর ইলিশ মাছের যে তেল, ভাজার তেল, ওই দিয়েই মানে এক থালা পেট ভরে ভাত খাওয়া যায়। এই মাছটায় সেরকম কোনো গন্ধই নেই, কোনো গন্ধ নেই। মাছটা যে রান্না করলাম, আমার বর তো এসব ইলিশ পিস খায় না, ওই এক পিস খাবে, কাটা বেছে বেছে দিতে হবে, কিন্তু ইলিশ মাছের যা কাটা হয় ও অত মানে বেছে দেওয়া, তার থেকে সত্যি আমি যদি রেলা মাছ নিয়ে আসতাম ভালো হতো। মাছটা দেখে না লোভ সামলাতে পারলাম না, তাই জন্য অত দাম দিয়ে ইলিশ মাছটা নিয়ে আসলাম। 2000 টাকা কেজি, জানো, 450 গ্রামের মতো হয়েছে। আর মাছটা দেখো, মাছটার কোনো সেন্ট নেই, কিছু নেই। তবুও বিদেশের বাজারে খাচ্ছি কলকাতার মাছ, এটাই অনেক, তাই না? এগুলো এবারে পাওয়া যায় না। আর এখন চিকেনের তো প্রবলেম, রোগ হয়েছে, তার জন্য এখন তো মাছের দাম এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে। উফ, মাথাটা খুব যন্ত্রণা করছে। জামা কাপড় ভাঁজ করবো, রান্নাঘর পরিষ্কার করব, একটা স্ট্যান্ড কিনতে হবে ফোনের, ওইভাবে ফোন ভিডিও করতে পারছি না, হাতে ধরে ধরে তো কাজ করা যায় না, তাই না? তো গাইজ এটা হচ্ছে আমার নতুন ফোনের সেলফি ভিডিও। আমি সকালে যে ভিডিও শ্যুটটা করেছিলাম সেটা কিন্তু মানে আমি কালকে ভিডিও শ্যুট করেছিলাম, এটা রবিবারের ব্লগ ছিল। আজকে সোমবার সকালে আমি ভিডিওটা কমপ্লিট করতে আসলাম। তো যাই হোক, তো কালকে সকালে আমি যখন ভিডিও সেলফি দিয়ে শ্যুট করেছি, আমি বলতে ভুলে গেছিলাম যে এটা আমার নতুন ফোনের ভিডিও। আর পুরনো ফোনের যে ভিডিও সেটা তো আমি বলেইছি কোন ক্যামেরা কখন করেছি। তো যাই হোক, তো তাই বলে দিচ্ছি, এখন হচ্ছে এটা নতুন ফোনের সেলফি ভিডিও। তোমরা আমাকে প্লিজ বলো তো কোনটার বেশি ভালো ক্যামেরা আসছে, সেলফিটার, ব্যাক ক্যামেরাটা আমি ওটা কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটোতেই শ্যুট করে আমি বলবো তোমাদেরকে, তোমরা আমাকে বলো কোনটার বেশি ভালো আসছে ক্যামেরা, ব্যাক ক্যামেরা। ঠিক আছে। তো গাইজ চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই, ইউটিউব চ্যানেলটা রুমা সিম্পল ব্লগ, আর ফেসবুক চ্যানেলটা রুমা গুহ নামে ফলো করে দিও গাইজ প্লিজ। বাই, লাভ ইউ অল।